If you were on trial for being Christian, would there be enough evidence to convict you? আজ যদি তোমায় কেউ দোষী সাব্যস্ত করে তুমি খ্রিস্টান, তুমি খ্রিস্টান হয়ে যদি দোষী সাব্যস্ত করে, তাহলে কেউ কি তোমার বিষয়ে সবুত খুঁজে পাবে কি তুমি সত্যি দোষী? আর যদি সত্যি দোষী হয়ে থাকি, তাহলে কিসের এত অহংকার, কিসের এত জ্বলাজ্বলি? কি করে যখন আমরা নিজে করছি অন্যজনকে বলি কি তুই করছিস, ও করছে, পরনিন্দা করি, পরচর্চা করছি। আমরা যখন প্রভুর জন্য কিছু করি তো 10 জনকে বলি কি আমরা করেছি, 10 জনকে বলি কি আমরা করেছি। কেউ প্রভুকে নিজের মনে করে না, কারণ যদি নিজের মনে করত তারা বলতোই না কি তারা করেছে। কারণ আপন জনের জন্য কিছু করে সেটা বলতে হয় না। বিষয় জানেন তো, যখন কাউকে সাহায্য করতে যায় আর সাহায্য করার সময় অনেক সময় আই রান আউট অফ মানি, আর তাকে সাহায্য করার জন্য মন্ডলীকে ডাকি আর বলি, আর তারা যখন দেওয়ার পর তারা আবার পরনিন্দা পরচর্চা করে কি তুমি সাহায্য করে তোমার আশীর্বাদ তো ওখানেই নষ্ট, ওর থেকে ভালো তুমি না দিতেই ভালো, তুমি না করে দিতেই ভালো। প্রভুর সন্তানেরা জানেন তো, বড় লোক অ্যাকচুয়ালি প্রভুর চোখে কারা? ওরা নয় যাদের কাছে অনেক টাকা আছে। আজ পর্যন্ত আমার মিনিস্ট্রিতে কেউ বলতে পারবে না কি কোনো জায়গার মধ্যে আমি পক্ষপাতিত্ব করে চলেছি, কোন বড় লোকদেরকে বেশি সম্মান দিয়েছি, গরিবকে দিইনি, কেউ বলতে পারবে। এই মন্দতা বন্ধ করো, এখন সময় আছে মন পরিবর্তন করার। বলছে খুঁজে নাও যতক্ষণ তাকে খুঁজে পাওয়া যায়। আমি বলেছিলাম খবরদার আমাকে, একটা সময় আসবে যখন তোমরা বাক্য পাবে না। দেখো বাক্য প্রচার হচ্ছে তবুও যাচ্ছেন অনেকজনের কাছে, আর কিছু জনকে নিজের পাপ তাদেরকে আসতে দিচ্ছে না, তাদেরকে বাক্য গ্রহণ করতে দিচ্ছে না, কারণ পাপ বিশ্বাসকে নষ্ট করে, পাপ বিশ্বাসকে নষ্ট করে দেয়। আর যাদের বিশ্বাস বৃদ্ধি হয় না তারা বদলাতে পারে না, তারা পরিত্রাণের দিকে এগায় না। পবিত্র বাক্যের মধ্যে যখন আমরা দেখছি আরেকটা, if your life as a Christian should make non-believers question their disbelief in God, বলছে তোমার জীবন খ্রিস্টতে এমনই থাকার দরকার কি অবিশ্বাসীরা যারা বিশ্বাস করে না তারাও বিশ্বাসেতে চলে আসবে ঈশ্বর আছে। আজ ভেবে দেখুন, তুমি যদি ঈশ্বরের সন্তান, তোমার কি জীবন এরকম আছে? এসব সব আচরণ ঈশ্বরের সন্তানদের কি তোমার সাথে যদি দুজন বসে তারাও ভাবতে লেগে যাবে আমার মনে হয় সত্যি ঈশ্বর আছে, তারাও ভাবতে লেগে যাবে কি হয়তো খ্রিস্ট সত্য। জীবন এমন থাকার দরকার। তুমি দু রকমের খ্রিস্টান হতে পারো, নয় তুমি খ্রিস্টান এমন একটা যে খ্রিস্টের নামকে রীতিমতন নিজের কার্যের দ্বারা লজ্জিত করছো, নয় তুমি খ্রিস্টের নামকে তুলছো। দুটোর মধ্যে একটা, তুমি কোন জায়গায় দাঁড়িয়ে?
কি আজকে দিনে তোমার জন্য খ্রিস্টের নাম পদের মধ্যে দলিত হচ্ছে, না তোমার জন্য খ্রিস্টের নাম উঠছে? না তুমি আজকে দিনে আজকে নিজের পরিবারের জন্য আশীর্বাদ, না তুমি নিজের পরিবারের জন্য অভিশাপ? ডিসাইড করুন আজ। অল্প খুন আছে হাতে আপনার, ঈশ্বরের মণ্ডলী তারা খ্রিস্টের মতো, যেখানে আশা নেই তারা সেখানে আশা দেয়, যেখানে ডাক্তার না বলে দেয় সেখানে তাদের প্রার্থনা ঈশ্বরের হস্তকে তাদের জীবনের মধ্যে কার্যকারী করে তোলে। যেখানে কোন রকমের মানুষরা মৃত্যুর দিকে চলে গেছে, ডক্টর বলছে 2 মিনিট সময়, সেখান থেকে প্রাণ কি কেড়ে নিয়ে আসার ক্ষমতা বিশ্বাসীদের মধ্যে আছে। তাদের মুখের মধ্যে ক্ষমতা আছে। তারা কোনো জিনিসের মধ্যে হাত রাখবে, ওটা আশীর্বাদ যুক্ত হয়ে যাবে। তারা যেই জায়গা থেকে মুখ ঘোরাবে সেটা অভিশপ্ত হয়ে যাবে। তারা যেই ঘরে পা রাখবে সেটা আশীর্বাদ যুক্ত হয়ে যাবে। যেই ঘরের মধ্যে পা ছেড়ে দেবে সেটা পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যাবে। এমন নষ্ট কি বিচারের দিনে সদম এন্ড গমোরার থেকেও খারাপ বিচার তাদের হবে। আমরা খ্রিস্টের প্রতিনিধি। পবিত্র বাক্যের মধ্যে বলছে কি আমাদের জীবন এমন থাকার দরকার কি অবিশ্বাসীরাও দেখে বিশ্বাসে চলে আসে, তাহলেই আমরা খ্রিস্টের সন্তান, না তো না। তুমি খ্রিস্ট এখনো আসেনি, ইউ আর নট আ চাইল্ড অফ গড। তুমি প্রভুর সন্তান সন্ততি না। কোন পশুকে বাঁচাতে গেলে পশুটা কামড়ায়, জানেন? পশুটা কামড়াতে থাকে, কিন্তু যদি যে বাঁচাচ্ছে সে কামড় খেয়ে যদি মারতে শুরু করে দেয়, সে কিন্তু কখনো বাঁচাতে পারবে না। তাই যদি তুমি কোনো আত্মাকে বাঁচাতে যাও, সে যদি গাল দিচ্ছে, তুমিও গাল দিলে তুমি কখনো বাঁচাতে পারবে না। কিন্তু অন্ধকারকে আলো হারাতে পারে, ঘৃণাকে প্রেম হারাতে পারে। নিজেকে চেতনা দিই, কারণ প্রভুর বাক্যের মধ্যে এটা বলছে না কি তোমার কর্ম অনেক বড় থাকার দরকার যদি তুমি আমার কাছে ফেরত আসতে চাও। আমি আপনাকে বলতে চাই অপবাই পুত্রের বিষয়, যে অপবাই পুত্র ফেরত এসেছিল খালি, সব হারিয়ে নষ্ট করে এসেছিল, কিন্তু প্রভু তাকে গ্রহণ করে নিয়েছিল কারণ সে ফেরত এসেছিল। ফেরত আসুন, কথা বলুন, যুক্ত হন খ্রিস্টাঞ্জলির সাথে প্রার্থনার মধ্যে, ঈশ্বরকে ডাকো। কারণ একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে জগতে আপনজন কেউ নাই, কেউ নয় আপনজন। আর কতদিন মানুষের উপরে নির্ভর করবে? আর কতদিন নিজের পকেটের উপরে নির্ভর করবে? আর কতদিন সেই সব সোনা গয়নার উপরে নির্ভর করবে? আসল ধন হলো খ্রিস্ট। যারা খ্রিস্টের উপরে নির্ভর করে তারা কখনো লজ্জিত হয় না, তারা শাশ্বত অনন্ত জীবন পায়। তাদের আহ্বান প্রভু ডেকেছে তাদেরকে নাম ধরে, আর তারা ঈশ্বরের রূপ শুনতে পায়, আর তারা জানে কি কোন সময় আসছে, কতটা প্রস্তুত করতে হবে, আর তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে নেয়। নোয়া আগে থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছিল, লটকে আগে থেকে প্রস্তুত করে নেওয়া হয়েছিল, বের করে নেওয়া হয়েছিল, তারপরেই ধ্বংস নেমেছিল। আমি বলেছিলাম বাক্য প্রচার হবে না, একটা সময় আসছে কবে না। আজ দেখুন 5 মাস থেকে মাত্র একবার বাক্য প্রচার হয়েছে।
মাত্র একবার। পবিত্র বাক্যতে আসবো। দুই করিন্থীয় 5:20। We are therefore Christ's ambassadors, as the God were making his appeal through us. We implore on Christ's behalf, be reconciled to God. God made him who had no sin to be sin for us, so that in him we might be the righteousness of God. এই বাক্যের মধ্যে বলছে আমরা প্রত্যেকজন খ্রিস্টের প্রতিনিধি, ঈশ্বরের মণ্ডলীর মধ্যে এক একজন, খ্রিস্টাঞ্জলি ডাইভোর্সের মধ্যে এক একজন ঈশ্বরের প্রতিনিধি। আর ঈশ্বর বলছে কি যখন তারা কোনো মানুষকে ডাকে ঈশ্বরের জন্য, ওটা মানুষ নয়, ওটা তুমি নয়, কিন্তু ঈশ্বরের আত্মা তোমার মধ্যে থেকে তাদেরকে ডাকছে, তাদেরকে বাঁচাবার জন্য ডাকছে। কারণ একজন রয়েছে যে বিচার করতে আসছে, যে বিচার করতে আসছে। বলছে আসো খ্রিস্টের সাথে মিলন করে নাও যিশুর সাথে, কারণ তিনি আমাদের জন্য পাপ হলেন যে কখনো পাপ করেনি, যেন তার জন্য আমরা ধার্মিকতা জীবন পেতে পারি পিতার কাছে। আমরা পিতার কাছে ধার্মিকতার জীবন পাওয়ার জন্য তিনি আমাদের পাপ নিজের ঘাড়ের উপর তুলেছেন। তাইতে হয়তো আমার মধ্যে একটা কাঁটা ঢোকানো আছে, হয়তো আপনার জীবনের মধ্যে একটা কাঁটা ঢোকানো আছে, যেটা তোমাকে রীতিমতন কষ্ট দিচ্ছে, যেটা তোমাকে রীতিমতন টর্মেন্ট করছে। হতে পারে তোমার মধ্যে এমন একটা বাসনা রয়েছে যে কামনা বাসনা তোমাকে রীতিমতন কষ্ট দিচ্ছে, তোমার আত্মাকে তুমি করতে চাইছো না, কিন্তু তোমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু ধৈর্য ধরো, প্রার্থনা করো, কারণ ঈশ্বরের অনুগ্রহ যথেষ্ট। ওই কাঁটা নিয়ে রীতিমতো সাধু পৌল প্রচার করতো আর বলতো বিশ্বাসেতে আমি চলি। তাই প্রত্যেক পাপীরা বিশ্বাসেতে চলে, তাদের কার্য নয়। তারা বেছে নেয় যে আমি উত্তম কার্য করব। আমি বেছে নিয়েছিলাম, আমার মুখের মধ্যে বাক্য ছিল না, আমি জানতাম না দাঁড়িয়ে আমি কি বলবো, আমি জানতাম না অনেক জায়গায় দাঁড়িয়ে আমি কি বলবো। এমনও হয়েছে যখন আমি বাক্যর জন্য প্রস্তুতি নিই, আমি নিজের বাক্য নিজে বানাই না যতক্ষণ প্রভু না দেয়, অপেক্ষা করে থাকি কি প্রভু দেবে, প্রভু দেবে। এমনও হয়েছে কি মিটিং শুরু হতে চলেছে, 5টার সময় মিটিং, আর 5:15 অব্দি আমার যে কোনো বাক্য নেই, আর আমি ভাবছি কি বাক্য দেবো, প্রার্থনা করছি কি প্রভু তুমি আমাকে এখনো বাক্য দাওনি, এখনো বাক্য দাওনি। কিন্তু বিশ্বাস নিয়ে উঠে গেছি, আর বিশ্বাস নিয়ে উঠে গিয়ে যখন দাঁড়িয়েছি, সেই দিনকে সব থেকে বড় হেভি বাক্য প্রচার করেছি। নির্ভরতা, বিশ্বাসেতে চলে, সদা প্রভুর অপেক্ষা করা, ওটাই হলো বিশ্বাস। যে আমি কিছু করলাম না, কিন্তু আমি অপেক্ষা করছি প্রভু করবে। আমার দ্বারা হচ্ছে না, কিন্তু আমি অপেক্ষা করছি প্রভু আমার মধ্যে থেকে করবে। আমি যখন হাত রাখছি, আমি জানি আমার হাতের মধ্যে ক্ষমতা নেই, কিন্তু আমাকে অভিষিক্ত করা হয়েছে, প্রভুর আত্মা দেওয়া হয়েছে যেন আমি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেতে পারি। আর ওই অধিকার পেয়ে আমি যখন হাত রাখি, তখন আমি নিজের হয়ে হাত রাখছি না, কিন্তু সেই রাজ্যের হয়ে হাত রাখছি, যে রাজ্য আমাকে নাম ধরে ডেকেছে, আমাকে মনোনীত করেছে, আমাকে অভিষিক্ত করেছে। তাই আমার হাতের উপরে শুধু আমার হাত নয়, আমার হাতের উপরে দুধগন্ধের খ্রিস্টের হাত, পবিত্র আত্মার হাত, যারা যারা এই রাজ্যের জন্য খাটছে। You will have no part in the kingdom of God if you don't work for the kingdom of God. তুমি ঈশ্বরের রাজ্যের কোনো একটা অংশ পাবে না যদি তুমি সেই অংশের জন্য খাটোনি। স্বর্গরাজ্যের জন্য জায়গা বানাবার জন্য পরিশ্রম করুন, নিজের জন্য নয় কিন্তু মানুষের জন্য বাঁচুন। নিজের জীবনকে গড়ে তোলার জন্য নয় কিন্তু মানুষের জীবনকে গড়ে তোলার জন্য কাজ করুন, কারণ এটাই হলো উত্তম কাজ, এটাই হলো ঈশ্বরের সন্তানের কাজ। আমরা
মৃত মণ্ডলী নয়, আমরা জীবিত মণ্ডলী, যেটাকে ঈশ্বর নিজের রক্ত দ্বারা ধৌত করে আমাদেরকে কিনে নিয়েছে, কিনে নিয়েছে আমাদের। কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছে, আমার মূল্য চুকানো হয়েছে, আমার পাপের মূল্য চুকানো হয়েছে। তাই আজ আমি যদি বা পাপি, আমি বিশ্বাসেতে চলি, বিশ্বাসেতে আমি প্রভুর কাজ করি। আমি নিজের চোখে আমার গর্ব নেই, নিজেকে অহংকার রইল না, আর গর্ব রইল না, শুধু রইল প্রশংসা। কারণ যখন আমি অক্ষম ছিলাম, তিনি সবল ছিলেন। আমি যখন দুর্বল ছিলাম, তিনি সবল ছিলেন। আমি যখন অন্ধ ছিলাম, তিনি আমার চক্ষু ছিলেন। আমি যখন খঞ্জ ছিলাম, তিনি আমায় বহন করেছেন। আমি যখন ক্লান্ত হয়ে গেছি, তিনি আমায় তুলেছেন, বিশ্রাম দিয়েছেন। আমি তার সন্তান। আজ আমি জানতে চাই, আপনি কি তার সন্তান? আপনি বিশ্রাম কোথায় থেকে পান? আপনার এসি, আপনার বেড, না আপনার বিশ্রাম সদাপ্রভু হইতে আসে? আমি তো বিশ্রাম পাই পবিত্র বাক্য দিয়ে। যখন তিনি আমার সাথে কথা বলে, যখন তিনি আমাকে ডাক দেয়, যখন তিনি বাক্য আমার জন্য রেখেছে, আর যখন তিনি আমার হৃদয়ের মধ্যে গান দেয়, কি আমি কোন গান দিয়ে আজকে তার প্রশংসা করব, আমি কোন বাক্য দিয়ে আজকে দিনে মানুষকে সাহায্য করব, কার জন্য প্রার্থনা করে একটা আত্মাকে বোঝাতে পারবো তার রাজ্যের বিষয়। আজকে দিনে আমি নিজের বিষয় ভাবি না, কারণ যদি আমি নিজের বিষয় ভাবতাম, তো আজকে দিনে কোট প্যান্ট পরে সুন্দর সেজে গুজে একেবারে নিজেকে সাজিয়ে আপনার সামনে দাঁড় করাতাম, রীতিমতো নিজের বিষয়ে বলতাম। কিন্তু আমার মধ্যে শুধু নোংরামি, নষ্টমি ভরানো। কিন্তু আমি যাকে প্রচার করছি, তিনি হলো সিদ্ধ পুরুষ। তিনি আমাদের পাপ দূরে সরিয়ে দিতে পারে, এত দূরে কি আমাদেরকে মনেও থাকবে না কি আমরা কি কি করেছি। আমাদের চোখের জল মুছে দিতে পারে, আমাদেরকে জীবন দিয়ে ভরে দিতে পারে, আমাদেরকে অনন্ত জীবন দিয়ে সেই অধিকারী করে তুলতে পারে কি সারা জীবন অনন্তকাল তার রূপ দেখবো, তার মুখ দেখবো, তার প্রশংসা করবো, তার গৌরব করবো। তিনি আমায় বেছে নিয়েছে যেন আমি অনন্তকাল তাকে দেখবো। তাকে দেখবো। এখানে আমি কষ্ট সহ্য করছি, ভুগছি রোগে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, কিন্তু প্রভুর আত্মা আমার মধ্যে আছে, সামলাচ্ছে। আমার মধ্যে যেটাকে গোপন করেছে দিয়াবল সামলাচ্ছে, কাটছে, বদলাচ্ছে, ঘোরাচ্ছে, দেখাচ্ছে, আসছে। রাজ্য দেখতে পাচ্ছি আমরা। একটা মা ছিল, তার ছেলেকে, 14 বছরের ছেলেকে গুলি করে মেরে দিয়েছিল একজন। ওই মাটা বুঝতে পারছিল না কি কেন কি করেছে আমার ছেলে, যাকে মেরে দিল। কেউ রক্ষা কেন করলো না আমার 14 বছরের ছেলেকে? কেউ বাঁচালো না কেন? কিন্তু তার মধ্যে ঈশ্বরের আত্মা ছিল, ভেঙে পড়ছিল। বাড়ির মধ্যে বসে কাঁদছিল রীতিমতো, কাঁদতে কাঁদতে ঈশ্বরের সাথে কথা বললো কি একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, আর একটা বাচ্চা জেলে আছে যে তোমার বাচ্চার ক্ষতি করেছে। ও বাচ্চা ছেলে 15 বছরে হত্যা করে দিয়েছে। ওই সময় মা হয়ে ওই বাচ্চার কাছে যায়নি, খ্রিস্টের প্রতিনিধি হয়ে বাচ্চার কাছে গিয়ে বাচ্চাকে বললাম আমি তোমায় ক্ষমা করলাম, কিছু টাকা দিল ওর হাতের মধ্যে জেলেতে যেন কিছু কিনে খেতে পারে। ওই বাচ্চাকে জেলের মধ্যে কেউ দেখতে আসতো না, কিন্তু ও দেখতে আসতো যার ছেলেকেও মেরেছে। ওই বাচ্চার রাস্তার বাচ্চা ছিল যে হত্যা করে দিয়েছে। ও এসে টাকা দিয়ে যেত, কাঁদতো যখন যখন ওকে দেখতো, কে ছেলে আমার বাচ্চাকে মেরেছে। কিন্তু ঈশ্বরের বাক্য শুনে যাচ্ছিল, নিজের দেহে নিজের বিষয় ভাবছিল নাকি আমি কি চাই।
ও তো একবার নিজে থেকে সাক্ষ্য দিয়েছে, নিজে বলেছে কি যদি আমি একে পেতাম আমি নিজেকে হত্যা করে দিতাম, কিন্তু ও হত্যা করলো না। ও যেহেতু আলোর সন্তান ছিল, ওর মধ্যে আলোর কার্য ছিল। যখন ছেলেটা জেল থেকে বেরোলো, ওর যাওয়ার কোনো রাস্তা ছিল না, কারণ ওর কেউ ছিল না। দেখছে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে ছিল সেই মা যার বাচ্চাকে ও হত্যা করেছিল। ওকে বাড়িতে নিয়ে গেল, ওকে খাওয়ালো, ওকে জিজ্ঞেস করলো তুমি কোথায় থাকবে? বললো আমি জানি না, আমার থাকার কোনো জায়গা নেই। ও বলছে তুমি কি আমার সাথে থাকবে? ওই বাচ্চারা ওই মায়ের পায়ে পড়ে গেল, আর পায়ে পড়ে ধরে কাঁদলো কি আমি এর বাচ্চাকে মেরেছি, আর ও আমাকে বাঁচাবার জন্য আমার জন্য এত করছে। ও ভেঙে পড়েছিল। শেষের দিকে 2 বছর ওকে দেখার পর ওকে অ্যাডপ্ট করে না। আর ওই বাচ্চা যে একদিন ওর ছেলেকে মার্ডার করেছিল, ওই বাচ্চা মন পরিবর্তন করে ও এত ভালোবাসতে শুরু করে দেয় সেই নারীকে কি সেই নারী লাস্টে বলে কি হয়তো অনেক বড় মারাত্মক ভুল করেছে, আমার ছেলেকে মেরেছে, কিন্তু খ্রিস্ট একদিক থেকে যদি নিয়েছে তো আরেক দিক দিয়ে আমায় ফিরিয়ে দিয়েছে। আজও পর্যন্ত ওই মায়ের বাচ্চাটাকে বড় করে নিজের ছেলের মতন রাখে, আর ওইসব সব প্রভুর মাথা থেকে মুছে দিয়েছে।